প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আর একটা রেসিপি নিয়ে চলে আসছি। তো আজকে আমি তৈরি করে দেখাবো পাকিস্তানি বিফ পেশোয়ারি। আর রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ, আর একদম খুবই সহজভাবে তৈরি করে দেখাবো ঘরোয়া উপকরণ দিয়ে। তো প্রথমেই বলবো লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, স্কিপ না করে, অনুরোধ রইল। চলুন দেখতে থাকুন। তো প্রথমে আমি এখানে নিয়েছি 1 কেজিরও বেশি গরুর মাংসগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই বিফ পেশোয়ারি বানানোর জন্য চর্বিযুক্ত যে মাংসটা থাকে ওটা নিতে হয়, আর চর্বিটা একটু বেশি যেন হয় ওই মাংসটা নেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে কিন্তু হাড্ডি সহ মাংস নিয়েছি, চর্বি সহ। তো চলুন, আমি এই বিফ পেশোয়ারি আমার করতে কি কি লাগবে। তো এখানে আমি নিয়েছি টমেটো, নিয়েছি রসুন, নিয়েছি আদা স্লাইস করে কেটে নিয়েছি, তারপর নিয়েছি কালো এলাচ 3টা, তারপরে সাদা এলাচ, গোলমরিচ, কালো গোলমরিচটা ওটা, আর নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি আলু। আর এই বিফ পেশোয়ারিতে একদম সব কিছু আস্তে আস্তে দেয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যেহেতু এখন কোরবানি চলছে, আপনারা চাইলে বিভিন্ন আইটেমের মাংস রেসিপি তো খেয়েছেন, এটাও একবার ট্রাই করতে পারেন। তো চলুন রান্না করতে চলে যাই, আর কথা বাড়াবো না। তো প্রথমে আমি চুলাতে এখানে কিন্তু একটা কড়াই বসাই দিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিব যে কালো এলাচ 3টা, তারপরে দারুচিনি, এলাচ, সাদা এলাচ, গোলমরিচ, আর দিয়ে দিলাম তেজপাতা একটা। আমি আগে দিয়েছি একটু সুন্দর ফ্লেভারের জন্য, আপনারা চাইলে মাংসের সাথে অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি হালকা একটু ভেজে সুন্দর একটা ফ্লেভার নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেবো মাংসগুলা। তো মাংসগুলো কিন্তু তেলে একটু হালকা ভেজে নেব। যদি মাংস থেকে কোনো রকম পানিটা বের হয় তো কম বের হবে একটু, তাই আগে ভেজে নিলাম। আমার মাংস আমি যতটুকু প্রয়োজন আমি অতটুকু নিয়েছি। আপনাদের ইচ্ছে মতো আপনারা বেশি কম বেশি করে মাংস নিতে পারেন, কোনো অসুবিধে নেই। তবে এই মাংসটা কিন্তু একটু চর্বিযুক্ত হতে হবে। তো আমি এখন কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। আর বেশি ভাজবো না, অল্প ভাজবো, যে মাংস থেকে কতটুকু পানি বের হয় আমি এই জন্য একটু ভেজে নিলাম। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তো এখানে আমি দিয়ে দেবো টেস্ট অনুযায়ী লবণ। কালারটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে, একটু ভেজে নিয়েছি একটু, এই জন্য। তো আমি কিন্তু আমার টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিছি, আর যদিও লাগে লবণ আমি পরবর্তীতে দেবো, তাও চেক করে। তো এবার ভালো করে আমি আবার মাংসগুলো একটু ভেজে নেব লবণ দিয়ে। তো এখানে আমি স্লাইস করা যে আদা কুচি ওইটা আমি দিয়ে দিলাম। এখানে আমি বড় সাইজের আর কি মিডিয়াম 2টা আদা কুচি করে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিলাম আস্ত রসুন, আস্ত আলু, আস্ত পেঁয়াজ। এখন আমি সব কিছু দিয়ে কিন্তু মিক্স করে নেব। আর এই বিফ পেশোয়ারি রান্না করতে কিন্তু কোনো রকম মরিচের গুঁড়া বা হলুদের গুঁড়া দরকার পড়ে না, এগুলো দেওয়া লাগে না, এগুলো দিবেনও না, তাহলে বিফ পেশোয়ারি হবে না, ওটা হবে ঝাল মাংস এরকম। দেখতে থাকুন, ভিডিওটা না টেনে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। তো ভালো করে মিক্স করে আমি নিলাম। এখানে আমি এখন দিয়ে দেব যে কাঁচামরিচ। ঝালের পরিমাণটা একদম আপনাদের নিজেদের ইচ্ছে মতো দিবেন, আপনারা যেরকম, এই বিফ পেশোয়ারিতে একটু ঝাল হলে খুব ভালো লাগে। তো এখানে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। আর টমেটো কিন্তু এখানে আমি দিলাম 3টা দিয়েছি, আবার 3টা দিলে এনাফ, আর দরকার নেই। তো এখন আমি ঢাকটা দিয়ে ঢেকে দেব। তো আমি ফিরে আসব মাত্র 10 মিনিট পরে। তো দেখুন মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। এখন আমি আর একটু নেড়ে নেব। এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু একদম হাই হিটে রাখবেন, কারণ মাংস থেকে কিন্তু প্রচুর পানি বের হয়। আর এই মাংসে কিন্তু আমি গরম পানি অ্যাড করব। আর যে কোনো মাংস হোক বা মাছ হোক, গরম পানি কিন্তু কষিয়ে গরম পানিটা দিলে কিন্তু মাংসটা ভালো লাগে। তারপর আবার প্লিজ দুঃখিত, আমি একটু সমস্যা হয়েছে। যাই হোক, একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো লাগে যে কোনো মাংসে বা মাছ মাংস যাই রান্না করেন। তো আমি এখানে দিয়ে দেবো গরম পানি। এই মাংসটা কিন্তু একটু ঝোল ঝোল হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে, তাই আমি কিন্তু এখানে পানিটা একটু বেশি দিয়েছি। মাংস যেহেতু ঝোল থাকে জানো, এই জন্য। আর ঝালের পরিমাণটা আপনারা নিজের ইচ্ছে মতো দিবেন। তো ঢাকনা দিয়ে কিন্তু আবার আমি ঢেকে দেবো আধা ঘন্টার জন্য, তাহলে মাংসগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হবে। তো
তো আমি আধা ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি আবার একটু ভালো করে নেড়ে দেব। আর ভিডিও দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে এই আমার রেসিপিটা শেয়ার করে দিবেন। আর আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন এই পাকিস্তানি বিফ পেশোয়ারিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর বাচ্চারা তো বিশেষ করে এই বিফ পেশোয়ারিটা বেশি পছন্দ করবে। ভাত, পোলাও, রুটি এগুলো দিয়ে খুব ভালো লাগে এই বিফ পেশোয়ারিটা। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো, ভালো করে সিদ্ধ হয় নাই এই কারণে। এখন আমি যে ঢাকনার একটা ছিদ্র আছে সেটাকে আমি একটু কাগজ দিয়ে বন্ধ করে দেব, তাহলে কিন্তু ভালো করে আরও সিদ্ধ হবে। এই পর্যায়ে চুলার হিটটা আমি কমিয়ে দেব। তো আমি কিন্তু ফিরে আসলাম, এখন আবার একটু নেড়ে দেবো। তো আমার কিন্তু প্রায় মাংসটা হয়ে গেছে। আর আমার রান্নাটা কেমন হয়েছে, আমার রেসিপিটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের একটা মূল্যবান একটা কমেন্টে আমাদের ভিডিও বানাতে আগ্রহী জাগে, খুব ভালো লাগে। তো আমার কিন্তু আলু মাংস সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আরেকটু সময় রেখে তারপরে নামিয়ে নেব। তো নতুন বন্ধুরা ভিডিও দেখছো এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে, আপনারা প্রথমেই দেখতে পারবেন। তো চলুন এবার আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তো দেখুন কালারটা কত সুন্দর আর কতটা মানে কি বলবো, আপনারা বাসায় না রান্না করে খেলে আপনারা বুঝতে পারবেন না। তো দেখুন আমি কিন্তু এই মাংসটা প্রথমে আমি বলেছি একটু ঝোল রাখতে হয়, ঝোল রাখলে ভালো লাগে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে আমি সবসময় সহজ রেসিপি দিয়ে থাকি, চাইলে আপনারা আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। এবার আমি দেখিয়ে দেব যে রসুন গরম মানে ধরা যাচ্ছে না, রসুন সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, মাংসটা একদম ফুল সিদ্ধ হয়ে গেছে। গরমের জন্য আমি আপনাদেরকে ধরে দেখাতে পারছি না। আর আপনার তো মানে মাংসের চেহারা দেখলেই বুঝতে পারতেছেন যে পারফেক্টলি হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।